দফতরের জমিতে তৃণমূলের পার্টি অফিস, জমি দখল করে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাস্তার দুপাশে গজিয়ে উঠছে অবৈধ দোকানও। অভিযোগ, পূর্ত দফতরের চিঠিতেও কোনো সাড়া দিচ্ছে না ব্লক প্রশাসন। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরের ঘটনা। রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর মোড় থেকে সোজা পূর্ত দফতরের রাস্তা চলে গেছে রাজগঞ্জ বাজারে, এবং এই রাস্তার ধার দিয়েই অবৈধভাবে গজিয়ে উঠেছে একের পর এক দোকান, তাও আবার পাকাপোক্ত। বর্তমানে রাস্তা প্রশস্তের কাজ শুরু হয়েছে, পূর্ত দফতর শুরু করেছে, এবং কিন্তু অবৈধভাবে রাস্তার দুপাশে জমি দখল করে থাকায় সেই কাজ করতে পারছে না পূর্ত দফতর। তৃণমূলের দাবি যে পূর্ত দফতরের জমিতে দলের কার্যালয় থাকলে তা ভেঙে ফেলা হবে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের জলপাইগুড়ি প্রতিনিধি পরিতোষ। পরিতোষ, যেই অভিযোগ উঠছে পূর্ত দফতরের জমিতে তৃণমূলের পার্টি অফিস, এছাড়াও বহু পাকাপোক্তভাবে দোকান সেখানে গড়ে তোলা হয়েছে, পূর্ত দফতরের তরফ থেকে যে রাস্তা বড় করার যে কাজ চলছে সে কাজেও কিন্তু বাধা পাচ্ছে পূর্ত দফতর। কি ছবি সেখানে এখন? দেখো, একদমই ঠিক রূপা, যে পূর্ত দপ্তরের যে জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু একাধিক দোকান পাশার থেকে শুরু করে তৃণমূলের পার্টি অফিস পর্যন্ত তৈরি হয়েছে, যার কারণে কিন্তু যে রাস্তার সম্প্রসারণের কাজ বা রাস্তার বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু বারংবার বাধা সৃষ্টি হচ্ছে। যেমন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি যে ফাটাপুকুর, এই ফাটাপুকুরের আমি একটু পাশের চেহারাটা দেখাবো। যে এই যে ফাটাপুকুর রয়েছে, ফাটাপুকুরের ঠিক সাইনবোর্ডের পাশে দেখতে পাচ্ছ যে রাস্তার পাশের যে জায়গা রয়েছে সেখানেই রয়েছে তৃণমূলের পার্টি অফিস। দেখতেই পাচ্ছ সেই ছবিটা, যে পার্টি অফিস রয়েছে সেটা কিন্তু রয়েছে সেই সরকারি জায়গার মধ্যেই। যা এছাড়াও রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব যে এই যে জায়গাগুলো দেখছো সমস্ত দিকে দোকান পাশার হয়ে রয়েছে। যে সরকারি জায়গা, সেই সরকারি জায়গার মধ্যে কিন্তু একাধিক দোকান পাশার রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে পার্টি অফিস তৈরি হয়ে রয়েছে। যেখানে পার্টি অফিস তৈরি হয়ে রয়েছে সেই জায়গাটায় তো পাশাপাশি দোকান হবেই। তাতেই বোঝা যাচ্ছে যে এখানে কি কোনো রকম তোলাবাজি হচ্ছে, সেটা নিয়ে কিন্তু এক প্রকার বিরোধীদের কিন্তু প্রশ্ন রয়েছে যে এখানে কি তোলাবাজি করে এই সমস্ত দোকান বসতে দেওয়া হয়েছে। পাশাপাশি আমি যেটা দেখানোর চেষ্টা করব যে এই যে চলে গেল, এই যে সামনে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে রাজগঞ্জ বাজারের দিকে, যেটা আমরা গত দুদিন আগে খবর করেছি যে রাজগঞ্জ বিএলআরও অফিসের সামনে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু একাধিক দোকান তৈরি হয়েছে। এমনকি বিএলআরও অফিসের মুখের সামনেও কিন্তু দোকান তৈরি হয়েছে। তাছাড়া পাশাপাশি যে রাজগঞ্জ বাজার রয়েছে সেই রাজগঞ্জ বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে দোকান তৈরি হয়েছে যে রাস্তার উপরে। এর ফলে কিন্তু পূর্ত দপ্তর থেকে রাজগঞ্জ বিডিও এবং রাজগঞ্জ থানা এমন ব্যবসায়ী সমিতিকেও কিন্তু চিঠি করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কোনো কাজ হয়নি। বরঞ্চ সে সমস্ত দোকানদাররা কিন্তু এখনও রাস্তার উপরেই দোকান করছে। এমনকি যে রাজগঞ্জ থানা রয়েছে, থানার যে বাউন্ডারি ওয়াল রয়েছে, বাউন্ডারি ওয়ালের বাইরেও কিন্তু রয়েছে সেই দোকান। বারংবার সেই প্রশাসনের তরফে তাদেরকে জানানো হলো, কিন্তু এখনও কোনো কাজ হয়নি। কিন্তু মূল অভিযোগ যে রাজগঞ্জ এই যে ফাটাপুকুর রাস্তার পাশেই তৃণমূলের পার্টি অফিস, পাশাপাশি রাজগঞ্জের যে রাজগঞ্জ থানা রয়েছে তার অপোজিটেও পূর্ত দপ্তরের জায়গাতেই রয়েছে তৃণমূলের পার্টি অফিস। এই যে একের পর এক পার্টি অফিস সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে, এই নিয়ে কিন্তু একটা বিরোধীরা কিন্তু একটা বক্তব্য রাখছে যে এইভাবে যে তৃণমূল কিন্তু জায়গা দখল করে জমিতে দলের কার্যালয় থাকলে তা ভেঙে ফেলা হবে। সেক্ষেত্রে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হয়েছে। মাইকিং করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে যে সমস্ত সরকারি জায়গায় বিভিন্ন দোকান পাশার এমনকি অফিস রয়েছে সব ভেঙে দেওয়া হবে। কিন্তু এখন সেই কার্যকর কবে হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। কারণ পূর্ত দপ্তরের জায়গায় বহুদিন থেকে এই অফিস রয়েছে। এই যে আমি যে অফিসটার সামনে রয়েছি এই অফিস কিন্তু আজকে না, দীর্ঘ বেশ কয়েক বছর হয়ে গেল কিন্তু এখনও এখানে কিন্তু অফিস রয়েছে। এর আগে কিন্তু যখন রাস্তা সম্প্রসারণের কাজ হয় বেশিরভাগ দোকান কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে পুনরায় কিন্তু আবার এই অফিস থেকে শুরু করে বিভিন্ন দোকান শুরু হয়। পাশাপাশি রাজগঞ্জ থানার সামনে যে পার্টি অফিস রয়েছে সেটাও কিন্তু বেশ কয়েক বছর আগেই কিন্তু নতুন করে পাকাপোক্ত করে তৈরি করা হয়েছিল।
এখনো কিন্তু সেখানে রয়েছে। কিন্তু তৃণমূলের সাফাই যে যদি প্রশাসন ভেঙে দেয় তারা সহজে তারা সহজেই সেই জায়গা ভেঙে ঘর ভেঙে দেবে বলে কিন্তু একেবারে যে পরিতোষ, রাজগঞ্জ এছাড়া আমরা দেখতে পাচ্ছি ছবিতে বা তুমিও যেমনটাই জানাচ্ছ যে রাস্তার পাশে অবৈধ বহু দোকান গজিয়ে উঠেছে এবং সেক্ষেত্রে অভিযোগ উঠছে যে পূর্ত দপ্তরের চিঠিতেও কোনো সাড়া দিচ্ছে না ব্লক প্রশাসন। এই সম্পর্কে পূর্ত দপ্তর অভিযোগ জানালে কোনো সাড়া দিচ্ছে না ব্লক প্রশাসন। একদমই ঠিক, যে পূর্ত দপ্তর থেকে কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছিল আজ থেকে 1.5 মাস আগে পূর্ত দপ্তর থেকে একটা লিখিত অভিযোগ করা হয়। রাজগঞ্জ ব্যবসায়ী সমিতি, রাজগঞ্জ থানার আইসি, এমনকি রাজগঞ্জ বিডিওকে একটা লিখিত অভিযোগ করেছিল যে পূর্ত দপ্তরের যে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, আমার পাশে যে এই ফাটাপুকুর মোড় থেকে সোজা যে বাজারের রাস্তাটা গিয়েছে রাজগঞ্জ বাজার, সেই রাজগঞ্জ বাজারের দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল। কিন্তু রাস্তার কাজ অর্ধেক করার পরে কাজ কিন্তু এখন আটকে রয়েছে, কারণ যেহেতু রাস্তার পাশে একাধিক দোকান রয়েছে যার কারণে কিন্তু সেই কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি রাজগঞ্জ বাজারে একটা বড় ড্রেন হওয়ার যে ইয়ে ছিল সেই ড্রেনের কাজও কিন্তু বন্ধ হয়ে রয়েছে, কারণ সেই সমস্ত দোকানপাট সরাচ্ছে না জন্যই এই কাজ কিন্তু বন্ধ হয়ে রয়েছে। বেশ পরিতোষ, এই খবরে আমাদের নজর থাকবে। আজও কিন্তু আপাতত এইভাবে তোমাকে বন্ধ রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি।